সকালে উঠেই আমার মা ঠাকুরের পূজা শেষ করে রাইস কুকারে ভাত রান্না করে রেখেছে, আর আমি ঘুম থেকে উঠেই মাকে তরকারিগুলো কেটে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ হয়। তো আজকে রান্না করা হবে কুমড়ার তরকারি, সাথে আলুর ভাজি। মিষ্টি কুমড়া কাটার সময় তরকারির জন্য বেশি অর্ধেকটা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, রাতে খিচুড়ি রান্না করব এজন্য রেখেছি। আর মিষ্টি কুমড়াটা রান্না করা হবে পুঁইশাক দিয়ে। তো পুঁইশাকটা আমি পরে কেটে রেখেছিলাম, আর এগুলো হচ্ছে বাটা মাছ, এগুলো সরিষা বাটা দিয়ে রান্না করা হবে। আর এগুলো আমার দিদি দিয়ে গেছিল আগের দিন। আর এগুলো হচ্ছে কলমি শাক, অনেক টাটকা টাটকা, তাই না? এগুলো শাক আমাদের পুলিবাড়িতে হয়েছে, তো বাবা তাই এগুলো নিয়ে আসলো। এই কলমি শাকগুলো ভাজি করা হবে। আর আমাদের বাড়িতে প্রায় আমরা বাড়িতেই সব কিছু আবাদ করে খাই। আর এই যে আমার সরিষা বাটা দিয়ে বাটা মাছের তরকারি রান্না করা হয়ে গেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, তাই না? আর এগুলো হচ্ছে আলুর ভাজি, আর এই যে শাক ভাজি, কলমি শাক ভাজি, আর এই যে কুমড়ার তরকারি পুঁই শাক দিয়ে। তো এখন খেতে বসে গেছি আমরা। খাওয়ার সময় তো অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু সব তরকারির টেস্ট অনেক বেশি ভালো ছিল। আর এই তো সন্ধ্যার দিকে একটু সেমাই রান্না করে খেলাম। আর সেমাই রান্না করলে তো মুড়ি লাগবেই, মুড়ি দিয়ে ছাড়া কেন জানি সেমাই খেতে ততটা ভালোই লাগে না। এই জন্য আমি মুড়িও বের করে রেখেছি, মুড়ি দিয়েই খাবো। তো একটু নাড়াচাড়া করে দেখতেছিলাম হয়েছে কি না। তো এই তো আমার সেমাইয়ের পারফেক্ট লুক। সেমাইতে নাকি একটু মিষ্টি কম হয়েছিল। আর এই তো রাতে খিচুড়ি রান্না করেছি আর সাথে চিকেন কষা রান্না করেছি। তো এটা এখন রাত্রে খাবো। আর সকালবেলার আলুর ভাজি ছিল, সেটা দিয়েও খাবো। আর এই তো এখন সবাই মিলে আমরা খেতে বসেছি। আমরা তিনজনেই খাচ্ছি, দাদা, আমার হাজব্যান্ড, আমি। তো খুবই ভালো লাগছে খেতে। ওদেরকে আগে দিয়ে দিয়েছি, তারপর আমি নিয়ে খাবো। আর আমার হাতের আঙুলটা একটু কেটে গিয়েছিল কয়েকদিন আগে হাঁস কাটতে গিয়ে, তো এই জন্য আমার খেতে একটু সমস্যা হচ্ছিল, খুব কষ্ট করে খেয়েছিলাম আর কি। আর আমার খিচুড়ি ভীষণ পছন্দ, তো আমি কষ্ট করে হলেও খেয়েছি। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে।